আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সঠিক ইনফরমেশনগুলো তুলে ধরার। আজ আমি এমন এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা, যা আপনারা ইতিমধ্যে জেনে থাকলেও হয়তো নিজের আরও কিছু জানার চেষ্টা আছে। বন্ধুরা, একজন মেম্বার অফ পার্লামেন্ট চাইলে যে এলাকার তথা দেশের চিত্র পাল্টে দিতে পারেন, তার বাস্তব প্রমাণ ব্যারিস্টার সাইদুল হক সুমন, যিনি উন্নত রাষ্ট্র থেকে ব্যারিস্টারি ডিগ্রি শেষ করে শুধুমাত্র দেশের টানে, দেশমাতৃকার ভালোবাসার টানে এই বাংলাদেশে ফিরে এসেছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে চেনেন না বাংলাদেশের মানুষের সংখ্যা যেমন কম, তেমনি আমি বিশ্বাস করি বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষ, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ, ব্যারিস্টার সাইদুল হক সুমনকে চিনে থাকেন, যিনি সোশ্যাল মিডিয়ার কল্যাণে এদেশের মাটি ও মানুষের একজন জনপ্রিয় নেতা হিসেবে, দাতা হিসেবে এবং সৎ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন ইতিমধ্যে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, যা স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের রাজনীতিতে অনেক সিনিয়র। ইতিমধ্যে ব্যারিস্টার সাইদুল হক সুমন জনকল্যাণমূলক, দুর্নীতি বিরোধী, সমাজকে আগাছামুক্তকরণে অনেকগুলো মহতী উদ্যোগ হাতে নিয়েছেন। একজন সাহসী, সৎ, এই প্রজন্মের নেতা হিসেবে ব্যারিস্টার সাইদুল হক সুমন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। একজন ভালো মানের নেতা চাইলে যে এলাকার উন্নয়নের চিত্র পাল্টে দিতে পারে, তার জ্বলন্ত উদাহরণ ব্যারিস্টার সাইদুল হক সুমন। বন্ধুরা, স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেলেও আমরা কখনোই জানতাম না একজন মেম্বার অফ পার্লামেন্ট সদস্য কত টাকা মাসিক সম্মানী বা বেতন পেয়ে থাকে। সুমন সাহেবের কল্যাণে আমরা ইতিমধ্যে তা জেনেছি এবং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় কোষাগার থেকে এলাকার উন্নয়নের জন্য তাৎক্ষণিক প্রতি বছর যে বরাদ্দ দিয়ে থাকে, তাও আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের কল্যাণে জানতে পেরেছি। দেশের বাঘা বাঘা দুর্নীতিবাজ, যারা অনেক ক্ষেত্রে নোবেল পুরস্কার পাওয়ার মতো যোগ্য, সেই সমস্ত নেতাদের চরিত্র, সেই সমস্ত নেতাদের দুর্নীতি, সেই সমস্ত নেতাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কথা বলে যিনি ঝড় তুলেছেন, তিনি আর কেউ নন, ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি শপথ করেছেন এদেশের মাটি এবং মানুষের কল্যাণে তিনি তার সারাটি জীবন বিলিয়ে দিবেন। আমরাও সেরকমই আশাবাদী। তিনি যখন তার বরাদ্দকৃত টাকার ঘোষণা সোশ্যাল মিডিয়ায়, মাসিক বেতনের ঘোষণা যখন সোশ্যাল মিডিয়ায় দেন, তখন তারই সহকর্মীরা তার বিরুদ্ধে সংসদে কথা বলেছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদের স্পিকারকে অভিযোগ করেছেন, কিন্তু স্পিকার এবং প্রধানমন্ত্রী বিষয়টিকে এড়িয়ে গেছেন। কারণ এদেশের 17 কোটি জনগণের অবশ্যই জানার অধিকার আছে
একজন সংসদ সদস্য হিসেবে তারা কি রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে। এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাটের উন্নয়ন এবং ব্যক্তিগত পর্যায়ে অনেকগুলো ব্রিজ কালভার্ট করে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয়তার তুঙ্গে আছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। আমরা একটি সুন্দর, দুর্নীতিমুক্ত এবং নিবেদিত প্রাণ নেতার স্বপ্ন দেখছি স্বাধীনতার পরপর, কিন্তু দুঃখের বিষয় আমাদের সে স্বপ্ন আজও বাস্তবায়ন হচ্ছে না। ব্যারিস্টার সাইদুল হক সুমনের নীতি আদর্শ আমাদেরকে অভিভূত করে। এদেশের ক্রীড়াঙ্গনে নতুন মুখের সন্ধানে এবং একজন ফুটবল প্রেমিক হিসেবে নিজস্ব ফুটবল একাডেমির মাধ্যমে সারা বাংলাদেশের পক্ষে যাওয়া যুব সমাজকে মাঠে নিয়ে আসার জন্য রয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমনের অক্লান্ত পরিশ্রম। ব্যারিস্টারি করে ব্যারিস্টার সাইদুল হক সুমন যা আয় করেন তার বেশিরভাগ টাকাই তিনি মানব কল্যাণে ব্যয় করেন, যা অন্য কোনো নেতা কর্মী কিংবা দেশের অন্য মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। আগামীতে পাবো কি না সেটাও কল্পনা করা ছাড়া কোনো উপায় নেই। বন্ধুরা, আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি সবসময় সদা সত্য এবং ন্যায়ের পক্ষে। এই চ্যানেলের যত ইনফরমেশন দেওয়া থাকে সবগুলোই গ্রহণযোগ্য উপাত্ত থেকে নেওয়া হয়। সবাই ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো চরিত্রবান, সৎ এবং সাহসী হব সে প্রত্যাশা করতে দোষ কি? ব্যারিস্টার সাইদুল হক সুমনের সুন্দর জীবন কামনা করছি। একই সাথে আমরা একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যাশা করছি। এদেশ এগিয়ে যাবে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। এই দেশ কল্পনার সেই সিঙ্গাপুর কিংবা আমেরিকা নয়, বাস্তবে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।